জানাবেন এখন সেখানে কি কর্মসূচি চলছে আর এই র্যালি কখন সোহরাওয়ার্দী উদ্যানের উদ্দেশ্যে রওনা হবে? উজ্জ্বল, সকাল ৯টার আগে থেকে কিন্তু এখানে যে মার্চ ফর গাজা কর্মসূচির অংশ নিতে তৌহিদি জনতা বলি বা ধর্মপ্রাণ মুসল্লি তারা কিন্তু এই বায়তুল মুকাররমের উত্তর গেটে সমবেত হতে শুরু করেছেন এবং এখানে আমরা দেখেছি যে বিভিন্ন ছোট ছোট প্লাকার্ড তারপরে বিভিন্ন ধরনের স্লোগান তারা কিন্তু নিয়ে এসেছেন এবং তারা ইসরায়েল বিরোধী বিভিন্ন ধরনের স্লোগান এখানে দিচ্ছেন। গাজার পক্ষে তারা অবস্থান নিয়েছেন সেটি তারা স্পষ্ট করছেন। সকাল ৯টার আগে থেকেই তারা এখানে বিভিন্ন এলাকা থেকে মিছিল সহকারে বিভিন্ন স্লোগান সহকারে তারা এখানে উপস্থিত হয়েছেন। এখানে তারা আরো কিছুক্ষণ অবস্থান করবেন এবং এখানে তাদের আরো উপস্থিতি যখন বাড়বে, এই যে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু তাদের উপস্থিতি আরো বাড়ছে এবং সেই উপস্থিতি বাড়ার সাথে সাথে কিন্তু তারা এটি জানান দিচ্ছে যে বিশ্বের প্রতিটি মুসলিম প্রাণ, প্রতিটি মানুষ ধর্ম দল মত নির্বিশেষে কিন্তু তারা ফিলিস্তিনের পক্ষে আছে এবং এই যে ইসরায়েল যে মানবতা বিরোধী অপরাধ করছে, গণহত্যা চালাচ্ছে, ধ্বংসযজ্ঞ চালাচ্ছে, সেটির বিরুদ্ধে তাদের যে অবস্থান, সেই অবস্থানটা কিন্তু তারা স্পষ্ট করছেন এবং যত বেলা বাড়ছে তত কিন্তু মানুষের উপস্থিতি এখানে বাড়ছে এবং তারা এখানে বিভিন্ন ধরনের বক্তব্য দিচ্ছে, ইসরায়েল বিরোধী বক্তব্য। এটি চলতে থাকবে আরো কিছুক্ষণ। এরপরে তারা এখান থেকে র্যালি নিয়ে এই মিছিল নিয়ে তারা যাবেন সোহরাওয়ার্দী উদ্যানে, যেখানে মূল মার্চ ফর গাজার যে মূল প্রতিবাদ হবে সেখানে তারা উপস্থিত হবেন। এবং আপনাকে কিন্তু জানিয়ে রাখতে চাই যে এই যে ফিলিস্তিনে যে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল বাহিনী, সেই ধ্বংসযজ্ঞ কিন্তু প্রায় গত 15 মাস ধরে চলছে, যেখানে আমরা দেখেছি যে জানুয়ারি মাসের 19 তারিখ থেকে একটি যুদ্ধবিরতি কার্যক্রম চালু ছিল। তারপরও আমরা দেখেছি যে এই তো চলতি বছরের আবার মার্চের 18 তারিখ থেকে আমরা আবার দেখেছি যে নতুন করে আবারও হামলা চালিয়েছে ইসরায়েল বাহিনী এবং তার ফলে আমরা দেখেছি যে সাধারণ যেসব নাগরিক ফিলিস্তিনের শিশু নারী থেকে শুরু করে কোনো কিছুই তাদের হামলা থেকে রেহাই পাচ্ছে না। আমরা পুরো বিশ্ব কিন্তু সেটি দেখেছে এবং পুরো বিশ্ব এটি দেখেছে যে পৃথিবীতে যত ধ্বংসযজ্ঞ চলেছে তার মধ্যে যে এই যে ইসরায়েলের যে ধ্বংসযজ্ঞ চলছে সেটি কিন্তু কোনো অংশে কম নয়। যে বড় বড় ধ্বংসযজ্ঞ চলেছে তার থেকে কিন্তু কোনো অংশে কম নয়। এখানে যে সাধারণ মানুষ উপস্থিত হয়েছে এবং তারা কিন্তু সেটিই বলছে এবং বলছে যে জাতিসংঘ বা যেসব মোড়ল রাষ্ট্রগুলো রয়েছে তারা যে তাদের পক্ষে অবস্থান করছে সেটি তীব্র নিন্দা এখান থেকে সাধারণ এই যে ধর্মপ্রাণ মুসল্লি তৌহিদি জনতা তারা কিন্তু সেটি জানান দিচ্ছেন এবং তাদের ফিলিস্তিনের পক্ষে তাদের যে অনড় অবস্থান, ইসরায়েলের বিরুদ্ধে যে তাদের অনড় অবস্থান সেটি তারা স্পষ্ট করছেন এবং এখান থেকে কিছুক্ষণ পরে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যে মিছিলটি যাবে সেই মিছিল থেকে পরবর্তীতে আরো আমাদেরকে জানাতে পারবে। নফরোশে যুক্ত ছিলেন বায়তুল মুকাররম থেকে। এদিকে গাজা উপত্যকার ইসরায়েলের চলমান গণহত্যা ও জাতিগত নিধনের বিরুদ্ধে মার্চ ফর গাজায় অংশ নিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হচ্ছেন সর্বস্তরের মানুষ। সোহরাওয়ার্দী উদ্যানে বিকেল 3টায় অনুষ্ঠিত হবে প্রতিবাদ সমাবেশ। এ বিষয়ে বিস্তারিত জানতে সরাসরি যুক্ত আছেন সহকর্মী জাওয়াদ। জানাবেন এখন সেখানে কি কর্মসূচি চলছে আর যারা অংশ নিতে এসেছেন তারা কি বলছেন? আপনি জানেন যে আজকে আনুষ্ঠানিকভাবে বেলা 3টার সময় মার্চ ফর গাজা অনুষ্ঠানটি সেটি শুরু হওয়ার কথা রয়েছে। সোহরাওয়ার্দী উদ্যানে আমরা এসে যেটি দেখেছি যে সকাল থেকে কিন্তু এখানে এই যারা সাধারণ মানুষ রয়েছে তারা সংহতি জানাতে প্যালেস্টাইনের পতাকা হাতে তারা এখানে এসেছেন এবং তারা যেটি বলছেন যে তারা এই মাঠ থেকে সোহরাওয়ার্দী উদ্যানের এই মাঠ থেকে বিশ্বকে একটি বার্তা দিতে চান যে প্যালেস্টাইনে যে গণহত্যা চালানো হচ্ছে, ইসরায়েল যে শিশুদের নারীদের হত্যা করছে সেটি যেন বিশ্ববাসী সচেতন হয় এবং স্বাধীন ফিলিস্তিনের যে দাবি সেই দাবি যেন বিশ্ব মঞ্চে আরও জোরালোভাবে সেই প্রতিবাদ বা সেই কণ্ঠটি পৌঁছে যায়, সেজন্যই তারা আসলে এখানে জড়ো হয়েছেন। এখানে যে মোটামুটি সার্বিকভাবে কিন্তু এখানে যে আয়োজন সেটি সম্পন্ন হয়ে গিয়েছে। আমরা দেখছি যে এখানে এখনও কিছু কাজ বাকি রয়েছে, বিশেষ করে যারা অতিথি রয়েছে সেই অতিথিদের বসার জায়গাগুলো এখন প্রস্তুত করা হচ্ছে। এখানে মঞ্চের যে কাজ রয়েছে সেটি সম্পূর্ণভাবে শেষ হয়ে গিয়েছে এবং এই মাঠের যে নিরাপত্তা শৃঙ্খলার জন্য
আমরা দেখেছি যে বেশ কয়েকটি ওয়াচ টাওয়ার বসানো হয়েছে। যারা যারা আজকের এখানে উপস্থিত হবেন সাধারণ মানুষ, তাদের জন্য অত্যাধুনিক সাউন্ড সিস্টেমের ব্যবস্থা করা হয়েছে এবং এই পুরো মাঠ জুড়ে আমরা আয়োজকদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে 200-রও অধিক তারা মাইকের ব্যবস্থা করেছেন। এছাড়া যারা এই আয়োজকরা একটি বার্তা দিয়েছেন যে যারা আজকে এই যে উদ্যানে জড়ো হবেন তাদেরকে নির্দেশনা দিয়েছেন যে 5টি পয়েন্ট থেকে তারা যেন এই সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করেন এবং সেই 5টি পয়েন্ট তারা তাদের যে মাধ্যম সেখানে বলে দিয়েছেন যে বিশেষ করে বক্সিবাজার মোড় থেকে, নিউ মার্কেট এলাকার মোড় থেকে এবং শাহবাগ অর্থাৎ বাংলা মোটরের মোড় থেকে, গুলিস্তান 0 পয়েন্ট থেকে, এরকম বলছেন যে 5টি পয়েন্ট থেকে তারা একত্রিত হয়ে এই যে সোহরাওয়ার্দী উদ্যান এখানে জড়ো হবেন। এবং আরেকটি বিষয়, এখানে স্বেচ্ছাসেবকের ব্যবস্থা রাখা হয়েছে। বলছেন যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি বা উদ্ভূত পরিস্থিতি এড়াতে এখানে যারা স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করবে সেই স্বেচ্ছাসেবকদের এখানে বিভিন্ন ভাগে ভাগ করে দায়িত্ব দেওয়া হয়েছে। এখানে মেডিকেল বেশ কয়েকটা, আমরা টিমের কথা বা তারা বলেছেন যে মেডিকেল টিম রাখা হয়েছে, বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স রাখা হয়েছে যাতে যারা এখানে আসবেন আয়োজক এবং যারা সাধারণ মানুষ তাদের যাতে কোনো সমস্যায় পড়তে না হয় সেই সমস্যা সমাধানের জন্য মেডিকেল টিম রাখা হয়েছে। এখানে খাবার পানির ব্যবস্থা করা হয়েছে। আজকে মূলত এই যে প্যালেস্টাইনের প্রতি সংহতি জানিয়ে মার্চ ফর যে গাজা, এটি মূলত সব শ্রেণী পেশার মানুষ এই অংশগ্রহণ করবেন। রাজনৈতিক দলগুলো, সামাজিক সংগঠনগুলো, ধর্মীয় সংগঠন এবং আমরা দেখেছি যে যারা বিশেষ করে বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ যারা রয়েছেন বা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার যারা রয়েছেন এবং যারা এই সমাজে প্রতিষ্ঠিত ব্যক্তি রয়েছেন, সবাই কিন্তু নানানভাবে ভিডিও বার্তায়, অডিও বার্তায় তারা আজকে যে এখানে অংশগ্রহণ করবে সেটি তারা জানিয়েছেন। এবং আমি এটি যদি বলি যে এটি একটি রাজনৈতিক মিলন মেলা তো বটেই, সাধারণ মানুষের একটি মিলন মেলার কেন্দ্রে পরিণত হচ্ছে। বিশেষ করে বিএনপি, আওয়ামী লীগ, ছাত্রদের নতুন দল এনসিপি, অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম, খেলাফতে মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশ, অর্থাৎ রাজনৈতিক যে দলগুলো রয়েছে, ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দল, সবাই কিন্তু তারা এই যে আজকে মার্চ ফর গাজার সাথে তারা ঐক্যমত পোষণ করেছে এবং তারা এখানে আসবেন সেটিও তারা জানিয়েছেন। সাধারণ মানুষের মধ্যে যেই বিষয়টি তারা বারবার বলছেন যে তারা যে কোনোভাবেই এইখান থেকে একটি বার্তা দিতে চান যে এই যে সাধারণ মানুষ এবং নাগরিকদের যে প্যালেস্টাইনে হত্যা করা হচ্ছে, তাদের গণহত্যার শিকার হচ্ছে, সেটি যেন অতি দ্রুত বন্ধ করা হয়। তারা তাদের কণ্ঠে সেই প্যালেস্টাইনের পক্ষে এবং হাতে ফিলিস্তিনের পতাকা নাড়িয়ে সেই বার্তাটি আসলে তারা দিতে চাচ্ছেন। এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সোহরাওয়ার্দী উদ্যান থেকে মার্চ ফর গাজার সব শেষ।